পোশাক কারখানা ছুটি হওয়ায় গাজীপুর, নবীনগর সহ কিছু এলাকায় যাত্রীর বাড়তি চাপ দেখা গেছে। তবে ধীর গতিতে যানবাহন চললেও দীর্ঘ কোনো যানজট দেখা যায়নি। মঙ্গলবার ভোর থেকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া টোল প্লাজা এলাকায় যানবাহনের চাপ বাড়লেও টোল পরিশোধে বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়নি। সাভার, নবীনগর, গাজীপুর, ঢাকা, ময়মনসিংহ মহাসড়কে গাড়ির বাড়তি চাপ নেই। তবে ঈদযাত্রায় প্রভাব ফেলেছে জ্বালানি সংকট। অনেক পাম্পেই তেল নেই, তেল থাকা পাম্পে দীর্ঘ লাইন দেখা গেছে। এদিকে সাভারে অতিরিক্ত ভাড়া আদায় করায় 2 বাস কাউন্টারের 10,000 টাকা আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কোনো যাত্রীর চাপ নাই, স্বাভাবিকভাবেই সবাই যাচ্ছে এবং ভাড়াও ঠিক আছে। আমরা তো অনলাইনে আগে কাটছি, কিন্তু টিকিট পাইতে একটু কষ্ট হয়েছে, কিন্তু অনলাইনে কাটছি আমরা আগে, কিন্তু আমাদের দূরের রাস্তা তো একটু কষ্টও হয়। দর্শক, ঘরে ফেরা মানুষের আরও খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। তার সাথে সরাসরি কথা বলবো। জাহাঙ্গীর, মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রী ও যানবাহনের ভিড় আছে কিনা আমাদের জানাবেন। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। জি জ্যোতি, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায়। এখানে কিন্তু লম্বা সারিতে, অর্থাৎ জয়দেবপুরের দিকে যে রুটটি রয়েছে টাঙ্গাইল থেকে টাঙ্গাইলের দিকে, সেই রুটটিতে কিন্তু যানজট রয়েছে, কিছুটা যানজট রয়েছে এবং লম্বা সারি আমরা দেখতে পেয়েছি। আমরা যদি একটু দেখাতে চাই যে আমাদের ঢাকামুখী যে রুটটি, অর্থাৎ যোধপুরমুখী যে রুটটি রয়েছে, সেই রুটটিতে কিন্তু হালকা গতিতে, স্বাভাবিক গতিতে যান চলাচল করছে, কিন্তু টাঙ্গাইলমুখী যে রুটটি রয়েছে সেই রুটটিতে কিন্তু যানবাহন দাঁড়িয়ে রয়েছে। মানুষ কিন্তু যে যার মতো করে যাত্রা শুরু করেছে। অর্থাৎ আজ গাজীপুরের 40% পোশাক কারখানা কিন্তু অলরেডি ছুটি হয়ে গেছে দুপুরের পর থেকে। তারপর থেকে কিন্তু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে এবং যাত্রীদেরও চাপ বাড়ছে। তবে এই মহাসড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তৎপরতা রয়েছে বিভিন্ন স্থানে। কিন্তু মহাসড়কে একটি সমস্যা হচ্ছে, অটো রিক্সা চলাচল করছে কিন্তু দেয়া যাচ্ছে, এতে পুলিশের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাচ্ছে না। কিন্তু চেষ্টা করছে তারা যানবাহন যাতে যাত্রীরা দূরপাল্লার যাত্রীরা যাতে দ্রুত গতিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারে। এবং আমরা সকাল থেকে কিন্তু এখানেই ছিলাম। চন্দ্রা থেকে নবীনগরের রোডেও রয়েছে দীর্ঘ সারি এবং স্বাভাবিকভাবেই যান চলাচল করছিল। এখন কিন্তু দুইটি মহাসড়কে প্রায় 10 কিলোমিটার এলাকায় কিন্তু দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে, কিছুটা যানজটও রয়েছে বিভিন্ন স্থানে। জ্যোতি, ধন্যবাদ জাহাঙ্গীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।